জানো ভাই, কিছু গেম থাকে শুধু গেম না, একটা সময় একটা ইমোশন, একটা স্মৃতি হয়ে যায়। আজকে যে গেম প্লেটা তোমরা দেখতেছো, এটা শুধু একটা ওল্ড গেম প্লে না, এটার সাথে জড়ায় আছে অনেক রাত জাগা, অনেক হাসি, অনেক রেজ, আর এমন কিছু মানুষ যাদের সাথে এখন আর কথাই হয় না। আগে যখন প্রথম ফ্রি ফায়ার ডাউনলোড করছিলাম, তখন অনেস্টলি গেম সম্পর্কে কিছুই জানতাম না। কোন গান ভালো, কোন জায়গায় নামতে হয়, কিছুই বুঝতাম না। তবুও গেমটা ওপেন করলেই একটা এক্সাইটমেন্ট কাজ করত। তখন বারমুডা ম্যাপে নামাটাই ছিল আলাদা ফিলিং। প্লেন থেকে জাম্প দেওয়ার পর নিচে পুরো ম্যাপটা দেখতাম, আর মনে হতো আজকে কিছু একটা করতেই হবে। ফানি ব্যাপার কি জানো, আগে কিল করার থেকে সার্ভাইভ করলেই বেশি খুশি হতাম। একটা ম্যাচে টপ 10-এ গেলেই মনে হতো আমি প্রো প্লেয়ার হয়ে গেছি। এই গেম প্লেটা দেখলেই বোঝা যায় আগের গেমটা কত সিম্পল ছিল। কোন ওভারলি ফ্ল্যাশি অ্যানিমেশন না, কোন এক্সট্রা ইফেক্ট না, তবুও সামহাও গেমটা বেশি এনজয়েবল ছিল। আর ওল্ড লবি মিউজিক, ভাই, ওই মিউজিকটা লিটারালি একটা ইমোশন। অনেক সময় গেম না খেলেও শুধু লবিতে বসে থাকতাম, ফ্রেন্ড অনলাইন আসবে এই অপেক্ষায়। সেই সময় স্কোয়াড মানে ছিল ফ্যামিলি। প্রতিদিন একই মানুষদের সাথে খেলতাম। কেউ লুট বেশি নিত, কেউ সব সময় ফার্স্ট নক খাইতো, আর একটা বন্ধু থাকতো যে অলওয়েজ বলতো, ভাই রিভাইভ দে, রিভাইভ দে। সবচেয়ে পেইনফুল জিনিস কি জানো, এখন ওই স্কোয়াডের হাফ মানুষ অনলাইনে আসে না। কিছু মানুষ ছিল যাদের সাথে প্রতিদিন গেম খেলতাম, কিন্তু এখন লাস্ট সিন দেখলেও অবাক লাগে। আগে একটা বয়া পাওয়ার ফিলিং অন্যরকম ছিল ভাই। স্ক্রিনে ইয়েলো কালারের ওই অ্যানিমেশন উঠলেই পুরো স্কোয়াড চিৎকার করত। আর ইন্টারনেট প্রবলেম, উফ, 999 পিং উঠত, ক্যারেক্টার ফ্রিজ হয়ে যাইত, তবুও গেম লিভ দিতাম না। আজকাল সবাই গেম প্লেতে পারফেক্ট হতে চায়, পারফেক্ট এম, পারফেক্ট মুভমেন্ট, পারফেক্ট স্ট্যাটস। কিন্তু আগে ফান থাকলেই ইনাফ ছিল। এই গেম প্লেটার মুভমেন্ট দেখো, কত স্লো, কত ন্যাচুরাল লাগে। এখনকার মতো সোয়েটি না। আগে কাস্টম রুমে 1v1 খেলতে খেলতেই রাত শেষ হয়ে যাইত। লুজারকে স্কোয়াডে ট্রোল করা হতো, আর উইনার নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাবত। একটা সময় ছিল স্কুল বা কোচিং থেকে এসে ফার্স্ট কাজ ছিল গেম ওপেন করা। মা বকা দিত, সারাদিন গেম খেলো, তবুও সিক্রেটলি আবার গেম ওপেন করতাম। আর ওই সময় একটা রেয়ার বান্ডেল দেখলেই মনে হতো এই প্লেয়ার অনেক রিচ। আজকে হাজার স্কিন থাকলেও আগের একটা ওল্ড বান্ডেলের ইমোশনের কাছে কিছুই না ভাই। হনেস্টলি আগের গ্রাফিক্স বেটার ছিল কিনা জানি না, কিন্তু মেমোরিজ বেটার ছিল। অনেকেই বলে ওল্ড ফ্রি ফায়ার বেস্ট ছিল, কিন্তু আসলে গেম না, ওই সময়টাই বেস্ট ছিল। কারণ ওই সময় টেনশন কম ছিল, ফিউচার নিয়ে এত চিন্তা ছিল না, বন্ধুদের সাথে ছোট ছোট জিনিসেই হ্যাপিনেস ছিল। এই গেম প্লেটা দেখতে দেখতে মনে হয় সময়টা যদি আরেকবার ফিরে পাওয়া যেত। পিকে নামার ভয়, ফ্যাক্টরি ফাইট, ক্লক টাওয়ারের কেওস, সব কিছু এখন মেমোরি। আর একটা জিনিস নোটিস করছো, আগে প্লেয়াররা টক্সিক কম ছিল, নক খাইলেও সবাই এনজয় করত। আজকাল গেমটা অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, কিন্তু ওই ইনোসেন্ট ফিলিংটা হারিয়ে গেছে। কিছু মানুষ এই ভিডিও দেখে হয়তো হাসবে, কিন্তু যারা ওল্ড প্লেয়ার তারা এই ফিলিংটা বুঝবে। কারণ ওল্ড ফ্রি ফায়ার শুধু একটা গেম না ছিল, একটা চাইল্ডহুড মেমোরি ছিল। আজকে হয়তো সবাই বিজি, কেউ স্টাডি নিয়ে, কেউ কাজ নিয়ে, কেউ কমপ্লিটলি গেম ছেড়ে দিছে। তবুও মাঝে মাঝে ওল্ড গেম প্লে দেখলে মনে হয়, ইস, আবার যদি ওই দিনগুলো আসতো। আর হনেস্টলি এইসব মেমোরি কোনো আপডেট রিপ্লেস করতে পারবে না। যারা এখনো ওল্ড ফ্রি ফায়ার মিস করো, তারা একটা কমেন্ট করে যেও। কারণ আমরা হয়তো বড় হয়ে যাচ্ছি, কিন্তু কিছু মেমোরি কখনো ওল্ড হয় না। ভিডিওটা যদি তোমার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাইক দিও ভাই, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও ওল্ড মেমোরি নিয়ে ভিডিও আসবে।